হঠাৎ করে প্ল্যান হলো যে কোথাও একটা ঘুরতে যাওয়া যাক। তো নীলাদ্রিতাই ফাইনালি প্ল্যানটা করেছিল যে শান্তিনিকেতন যাওয়া যাক। ভোর 4:30টার সময় আমরা বেরিয়েছিলাম। প্রথমেই পৌঁছে গেছিলাম আমরা শক্তিগড়ে। শক্তিগড়ে গিয়ে আমরা টি ব্রেক নিয়ে নিয়েছিলাম। আমি চিনি ছাড়া চা খাই, তাই বাড়ি থেকে অরিন্দম চা বানিয়ে নিয়ে গেছিলো। আর বাকিরা সবাই এই সাত সকালে মিহিদানা আর লোভ সামলাতে না পেরে শক্তিগড়ে সেই বিখ্যাত ল্যাংচা খাচ্ছিল। আমি আর বৌদি অবশ্য খাইনি। তারপরে আমরা ডাইরেক্ট শান্তিনিকেতনে গিয়ে একটা হোমস্টে নিয়ে নিয়েছিলাম। যেহেতু ওয়ান ডে ট্রিপ ছিল, তাও আমরা ডিসাইড করেছিলাম যে আমরা একটা হোমস্টে নেব, বিকজ একটু ফ্রেশ হওয়ার ব্যাপার ছিল। তো আমরা স্নান করে সবাই আবার রেডি হয়ে নিয়েছিলাম। আর ভীষণ সুন্দর ছিল এই হোমস্টেটা। আমি তো আরেকবার যাবই। আর এই আন্টিটাও ভীষণ ভালো ছিল। দেন আমরা স্নান করে রেডি হয়ে পৌঁছে গেছিলাম কঙ্কালীতলায়। আমি এই প্রথমবার শান্তিনিকেতনে আমি আগেও গেছি, বাট কঙ্কালীতলায় কোনো দিনও যাওয়া হয়নি। হয়তো এই কথাটা একদমই সত্যি যে ভগবান না ডাকলে তার দেখা পাওয়া যায় না, সেই জন্যই হয়তো আগে কখনো যাওয়া হয়নি। তো হঠাৎ করে প্ল্যান হলো আর আমরা সবাই পৌঁছে গেলে শান্তিনিকেতনে। আর সবথেকে বড় কথা, সেদিন হচ্ছে আমরা মায়ের পুজোও দিয়েছিলাম। তো কঙ্কালী মায়ের পুজো এত ভালোভাবে দিতে পেরে আমরা সবাই ভীষণ খুশি হয়ে গেছিলাম। তো মায়ের পুজো দেওয়ার পর আমরা সবাই গেছিলাম একটু লাঞ্চ করতে। তো লাঞ্চ কমপ্লিট করার পর আমরা গেছিলাম সোনাঝুরি হাটে। সোনাঝুরি হাটে গিয়ে মানে আমি তো যে কতগুলো শাড়ি কিনেছি তার ঠিক নেই, আমাকে এখন দেখতে হবে হিসাব করে। সো বার্গেনিং আমি টুকটাক ভালোই করতে পারি। আর সোনাঝুরি হাটে অনেক মানে কম দামে খুব ভালো ভালো শাড়ি পাওয়া যায়। তো বেশ কেনাকাটা করে তারপর আমরা ফিরছিলাম বাড়ির দিকে। তো যখন আমি গাড়িতে উঠছিলাম, আমরা দেখলাম ঋত্বিক দা আমার আর বৌদির জন্য দুটো গিফট নিয়েছিল। তো আমি যখন কারণ জিজ্ঞেস করলাম যে কেন তুমি গিফট নিয়েছিলে, তো দাদা বললো যে গিফট দেওয়ার জন্য কোনো কারণ লাগে না। তো এটা শুনে বেশ আমার ভালো লেগেছিলো। আর গিফটটা ভীষণ ভীষণ সুন্দর ছিল। আমাদের দিনটা ভীষণ ভীষণ ভালো কাটলো। আর ফেরার সময় আমরা সত্যি করে দাঁড়িয়ে একটু টি ব্রেক নিয়ে নিয়েছিলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।